দিদি আছে, তার জন্যে আমরা যথেষ্ট গর্বিত এবং থাকবে ভবিষ্যতেও তার ছত্রছায়াতে আমরা থাকবো। মোদিকে কখনোই ভোট দেওয়া চলবে না, বরঞ্চ মোদি এইসব কাণ্ডকীর্তি করছে। নিজের ওয়াইফ, যার বাড়ির মহিলাকে যিনি সম্মান দেননি, মাকে যিনি ঘরে রাখেন। আজকে মণিপুরে এতগুলো মহিলার উপর অত্যাচার হয়েছে, কি বিচার হয়েছে? বিজেপি কোনো বিচার করেছে? বিজেপি মণিপুর পশ্চিমবঙ্গের বুকে কি এরকম ধরনের কোনো নিদর্শন আছে? নেই। পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মমতা ব্যানার্জি আছে। পুরো বিরোধী পার্টিদের একটা চক্রান্ত ছাড়া কিছুই না, যেটা আমরা মনে করছি। এবং আরো উপরতলা লোকে আছে, তারা যেটা ভাববে সেটা ঠিক। আমরা যেটুকু জানি যে আমরা দিদি আমাদের মহিলাদের জন্য এত সাপোর্ট করে, সেখানে দিদি নিশ্চয়ই এরকম কোনো কাজ করাবে না। ভালোই চলতে পারি রাস্তাঘাটে, তাই না? নির্ভয়ে চলতে পারি। যে মোদিকে নিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া উচিত, কারণ মেয়েদের যে একটা গুপ্ত সম্পদ থাকতো, হাতে মেয়েরা যে জমিয়ে রাখতো, মোদি সেই টাকাটাকে খুঁচিয়ে বের করে মেয়েদের লক্ষ্মী ছাড়া করেছে। দিদি আবার সেই মেয়েদের লক্ষ্মীমন্ত করেছে। দিদি মেয়েদের হাত শক্ত করেছে, কারণ এই পয়সাটা মেয়েরা দুদিনের সময়ে এই পয়সাটা বের করে সংসারটাকে বাঁচায়। মোদি কি করেছে? মোদি সবাইকে ভিখারি বানিয়ে দিয়েছে। বলেছে 15 লক্ষ টাকা দেবে, 1 টাকাও দিয়েছে আজ পর্যন্ত। खाली देवो, मोदी का गारंटी है। वो किसका गारंटी है? गारंटी का मतलब क्या है? कोई मतलब नहीं, गारंटी है। गारंटी का पीछे कुछ नहीं है, ফাঁকা আওয়াজ। কিন্তু দিদি যা করছে করে দেখাচ্ছে। তো উনি মহিলা পছন্দ করেন না, এই জন্য রাম নিজেকে দাঁড় করিয়েছে, সীতা মাইয়াকে দাঁড় করাইবে। কারণ উনি মহিলা ছাড়া যদি জগৎ চলে, তাহলে রাধার কৃষ্ণের পাশে রাধা থাকতো না। একটা জিনিস যেটা বলছেন ওরা, যে লক্ষ্মীর ভান্ডারের নাম করে মহিলাদের দাবি রাখা হচ্ছে। কখনো